আমি এনার স্পষ্ট কথা আর সারাক্ষণের সমালোচনায় ক্লান্ত হয়ে গেছি। এই কথাই বলেছিলেন মা পার্বতী ভগবান শিবের কাছে। কিন্তু কেন মা পার্বতী এতটাই বিরক্ত হয়ে উঠলেন যে একজন দেবীকে কৈলাস থেকে দূরে পাঠাতে হলো? চলুন জেনে নেওয়া যাক এই রহস্যময় কাহিনী। কৈলাস ধামে তখন শান্তি আর দিব্যতার পরিবেশ। দেবতাগণ আর ঋষিরা সবাই নিজেদের কাজে ব্যস্ত। একদিন মা পার্বতীর মনে একটি সাধারণ ইচ্ছা জাগলো। তিনি মহাদেবকে বললেন, স্বামী, সবকিছু থাকলেও আমার মনের কথা শোনার মতো কোনো ননদ নেই। মহাদেব মৃদু হাসলেন এবং নিজের যোগশক্তি দিয়ে এক উজ্জ্বল আভা সৃষ্টি করলেন। সেই আভা থেকে জন্ম নিলেন এক দেবী, অসাবরী। তিনি ছিলেন অত্যন্ত তেজস্বিনী, কিন্তু তার স্বভাব ছিল খুবই সরল, কঠোর ও স্পষ্টভাষী। মহাদেব বললেন, দেবী, এ তোমার সহচরী, একে বনের স্থান দাও। শুরুর দিকে মা পার্বতী খুব খুশি ছিলেন, কিন্তু সময়ের সাথে সবকিছু বদলাতে শুরু করলো। অসাবরী দেবী প্রতিটি কাজে ভুল খুঁজে বের করতেন। খাবারে মন্তব্য, সাজে উপদেশ আর ব্যবস্থায় সমালোচনা। তার মনে কোনো ছলনা ছিল না, কিন্তু কথা ছিল কড়া ভাব। ধীরে ধীরে পার্বতী দেবীর কাছে এই আচরণ অসহ্য হয়ে উঠল। যাকে তিনি সঙ্গিনী চেয়েছিলেন সেই হয়ে উঠল তার পরীক্ষার কারণ। অবশেষে তিনি শিবকে বললেন, নাথ, আমি এনার এই স্বভাব আর সহ্য করতে পারছি না, আমাকে পথ দেখান। মহাদেব শান্তভাবে বললেন, প্রতিটি সম্পর্ক শুধু মধুর হয় না, কিছু সম্পর্ক আমাদের ধৈর্য, সহনশীলতা আর নম্রতা শেখায়। এরপর তিনি অসাবরী দেবীকে আদেশ দিলেন, এখন তুমি পৃথিবীতে বাস করবে। যেখানে শুভ কাজ হবে সেখানে তোমার স্মরণ করা হবে। তুমি সমৃদ্ধি ও সতর্কতার প্রতীক হয়ে থাকবে। আজও বিশ্বাস করা হয় অনেক স্থানে শুভ কাজের আগে এমন শক্তির আহ্বান করা যায় যারা বাড়ির দোষ দূর করে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। হর হর মহাদেব।